আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শহর সান ফ্রান্সিসকো। এই শহরের এক নাট্যশালায় 1945 সালে বসেছিল 50টি দেশের প্রতিনিধি। উদ্দেশ্য বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা। 1945 সালের 25 জুন সেই 50টি দেশ সম্মত হলো, পাশ করলো পৃথিবীর সংবিধান। সেই সংবিধান অনুযায়ী 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হলো বিশ্ব সরকার, দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এস এম আতিক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব জাতিসংঘ বিষয়ে। জাতিসংঘ এটি বিসিএস প্রিলি লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রিলি, রিটেন এবং ভাইবা পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমরা এই সংগঠনটি নিয়ে একাধিক ক্লাস করব। আজকে তার প্রথম ক্লাস। আমরা আলোচনা করব জাতিসংঘ। শুরুতেই এর ইতিহাসটা জেনে নিব। জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস, এই নামটি আমরা প্রথম পাই 1942 সালের 1 জানুয়ারি। সম্মেলনটির নাম ওয়াশিংটন ডিসি সম্মেলন। এই সম্মেলনটিকে আরেকটি নামেও ডাকা হয়, সেটি হচ্ছে আর্কাডিয়া অর্থাৎ অনাবিল শান্তির সম্মেলন। এই সম্মেলনে 1942 সালের 1 জানুয়ারি একটি ডকুমেন্ট স্বাক্ষর করে বিগ ফোর, 4টি দেশ। দেশগুলো হলো আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং চীন। এই 4টি দেশ মিলে যে সনদটি স্বাক্ষর করলো তার নাম ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস। এই ডকুমেন্টেই প্রথম ইউনাইটেড নেশনস তথা জাতিসংঘ এই শব্দটি ব্যবহৃত হলো। আর এই জাতিসংঘ নামটি প্রস্তাব করেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, আমেরিকার সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রেসিডেন্ট, আমেরিকার 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। 1942 সালের 1 জানুয়ারি জাতিসংঘ নামকরণটি হলেও জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ কিন্তু শুরু হয়েছিল আরও আগেই। 1941 সালে লন্ডনে অবস্থানরত 9টি দেশের প্রবাসী সরকার এবং তার সঙ্গে আরও 5টি দেশ অর্থাৎ 14টি দেশ মিলে ইন্টার অ্যালাইড ডিক্লারেশন স্বাক্ষর করে। এই ঘোষণাপত্রে জাতিসংঘ শব্দটি না থাকলেও কিংবা একটি সংগঠন প্রতিষ্ঠার কথা না থাকলেও সবগুলো দেশ মিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার এখানে রয়েছে। যে কারণে এই লন্ডন ঘোষণাকেই, যেটাকে সেন্ট জেমস প্যালেস ডিক্লারেশনও বলা হয়, এই লন্ডন ঘোষণাকেই জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ধরা হয়। এবং মনে রাখবেন, এই যে লন্ডন ঘোষণা সেটি স্বাক্ষর করেছিল 14টি দেশ, যার মধ্যে 9টি ছিল প্রবাসী সরকার। জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে 1943 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 1943 সালে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে মস্কো ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 30 অক্টোবরে। এরপরে ইরানের তেহরানে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে সে সময়কার বিশ্বের বড় 3 রাষ্ট্র আমেরিকা, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন সমবেত হয়েছিলেন। এই বিগ 3 প্রথমবারের মতো একটি সম্মেলনে সমবেত হলেন। সেই সম্মেলনটি হচ্ছে তেহরানে। যে কারণে এই সম্মেলনটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় এবং এই সম্মেলনটির একটি কোড নাম ব্যবহার করা হয়, যেটি হচ্ছে ইউরেকা। অনেক কষ্ট করে কোনো কিছু অর্জন করলে, জয় করার পরে মানুষের ভিতর যে হাসি বা কান্না প্রকাশিত হয়, আনন্দের যে অশ্রু কিংবা আনন্দের যে হাসি, সেটিকেই বলা হয় ইউরেকা। 1944 সাল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বছর, কেননা এই 1944 সালে অনুষ্ঠিত হয় ডাম্বারটন ওকস সম্মেলন, যে সম্মেলনে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক করা হয়। প্রধান অঙ্গ সংগঠনগুলো কি হবে সেগুলো সিদ্ধান্ত হয় ডাম্বারটন ওকস সম্মেলনে। এটিও অনুষ্ঠিত হয় আমেরিকাতেই। এই সম্মেলনে শেষ পর্যন্ত একটা বিষয়ে ফয়সালা হয়নি, সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এজন্য 1945 সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটি ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ একটি শহর ইয়াল্টাতে। এই ইয়াল্টা সম্মেলনে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়। কি সিদ্ধান্ত হয়েছিল সেটা আমরা আরেকটি কন্টেন্টে আলোচনা করব। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী খুঁজছিল শান্তির দিশা। এই 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হলো এক মহাসম্মেলন। এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধি মিলে 1945 সালের 25 জুন পাশ করলেন জাতিসংঘ সনদ, যে সনদটিতে ঠিক পরের দিন 26 জুন স্বাক্ষর করলেন 50টি দেশের প্রতিনিধি। প্রথমে স্বাক্ষর করে চীনের প্রতিনিধি, এরপরে পর্যায়ক্রমে মিত্রশক্তির অন্যান্য দেশগুলো স্বাক্ষর করে। 50টি দেশ স্বাক্ষর হলে সম্মেলনটিও শেষ হয়। মনে রাখা প্রয়োজন, এই সান ফ্রান্সিসকো সম্মেলনের জন্য চিঠি পাঠিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। তিনি চিঠিটি পাঠিয়েছিলেন 1945 সালের মার্চ মাসের 5 তারিখে, কিন্তু দুঃখজনকভাবে 1945 সালের এপ্রিল মাসের 12 তারিখে রুজভেল্ট মারা যান। তখন হ্যারি এস ট্রুম্যান সম্মেলনটিকে এগিয়ে নেন এবং তিনি ঘোষণা করেন যথাসময়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী 1945 সালের 25 এপ্রিল সান ফ্রান্সিসকো সম্মেলনটি শুরু হয়। 26 জুন এটি শেষ হলো 50টি দেশ কর্তৃক জাতিসংঘ সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে। সান ফ্রান্সিসকো সম্মেলনে দাওয়াত পেয়েছিল পোল্যান্ড, কিন্তু পোল্যান্ড শেষ পর্যন্ত সম্মেলনে থাকতে পারেনি তাদের লেজিটিমেট সরকার না থাকার কারণে। 1945 সালের 28 জুন পোল্যান্ডে সরকার গঠিত হয় এবং সেই সরকার 1945 সালের 15 অক্টোবর জাতিসংঘ সনদে 51তম রাষ্ট্র হিসেবে স্বাক্ষর করে। 1945 সালের 24 অক্টোবর কার্যকর হয় জাতিসংঘ সনদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরেকটি বিশ্বযুদ্ধ পৃথিবীতে ঘটবে না, সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হলো জাতিসংঘ।